কাছাড় জেলা কমিটির উদ্যোগে আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা সংস্থার মহিলারা বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলনে বসেন শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। সুদীর্ঘদিন থেকে আন্দোলন চলে আসছে দাবির জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠেন CITU এর নেতারা। তারা বলেন, বিজেপির নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে কৃষক ও শ্রমিকদের উন্নয়ন বিরোধী সরকার, অঙ্গনওয়াড়ি কর্মী মহিলারা ন্যায্য দাবি আদায়ের জন্য সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে তা খুবই লজ্জাজনক ব্যাপার। আসাম প্রাইম নিউজ 24/7 ভয়েসে জয়দীপা চক্রবর্তী। বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সংগ্রামী মা ও বোনেরা, ইতিমধ্যে আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ সম্পর্কে বিস্তারিতভাবে বক্তারা আলোচনা করেছেন। আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, আসাম রাজ্য কমিটি তথা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আগামীকালকে 11টায় এই শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরা আপনাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা 2 ঘন্টা অবস্থান ধর্মঘট আমরা পালন করব। এবং শুধু এখানে নয়, আমরা গতকালকে জরুরি ভিত্তিতে আমাদের কিষাণ রাজ্য কমিটির মিটিং অনলাইনে হয়েছে। আমরা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি শুধু কাছাড় জেলা নয়, গোটা আসামের বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের সংহতি জানিয়ে আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করব। কাছাড় জেলার বিভিন্ন প্রজেক্ট থেকে আগত আমার বান্ধবী সকলকে জানাই আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন। আমি আমার এখানে বক্তব্য দীর্ঘ করব না, কারণ আমার উপযুক্ত বক্তা ওনারা বিশদভাবে বলেছেন। শুধু আমি 2-1টি কথা বলবো। আমাদের স্বার্থে, আমাদের সাম্মানিক বৃদ্ধির দাবি নিয়ে আমার বান্ধবীরা কিভাবে গুয়াহাটিতে চচ্ছলে আন্দোলন করছে, সেটা যদি আপনারা হয়তো ফেসবুকে দেখলে বুঝবেন না। আমরা যারা প্রত্যক্ষদর্শী, আমরা 2 দিনের আন্দোলন থেকে আমাদের মনে কষ্ট হয়েছে। 1 দিনের আন্দোলন করার পরেই 1-2 জন বান্ধব অসুস্থ হয়েছে। 2 দিনের আন্দোলনের সময় 4-5 জন অসুস্থ হয়েছে এবং আজ 5ম দিন চলছে। না জানি কতজন অসুস্থ হয়েছে, কোনো সময় মনে ভাবলে কষ্ট হয়। আমাদের প্রত্যেকের ঘরে বেকার ছেলে মেয়েরা আছে, চাকরি নেই। আপনারা যারা অঙ্গনওয়াড়ি, যাদের চাকরি আছে, আপনারা মহিলারা, এরা বলে এটা চাকরি না, এটা নাকি স্বেচ্ছাসেবক, মানে আপনি ইচ্ছায় শ্রম দিচ্ছেন, তার বিনিময়ে আপনাকে সাম্মানিক দিচ্ছে। যে সাম্মানিকটা অসম্মানের পর্যায়ে পড়ে, যে সাম্মানিক আদায় করার জন্য পৃথিবীর কোনো জায়গা নেই, যে সম্মান আদায় করার জন্য রাস্তায় বসে আন্দোলন করতে হয়। সম্মান দেয় তাদেরকে যারা নিজেরা ত্যাগ স্বীকার করে অন্যের জন্য কাজ করে, তাদেরকে লোকে সম্মান দেয়। আপনারা কাজ করছেন অন্যের জন্য, বাড়ি ত্যাগ করছেন, ঘরের সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে আপনারা বাচ্চা ছেলে মেয়েদের আপনারা যে সেবা দিচ্ছেন, তার বিনিময়ে যে সম্মানিত দিতে হয়, সেই সম্মানের জন্য আপনাকে পথে বসতে হচ্ছে। এই হচ্ছে সরকারের উন্নয়ন। দ্বিতীয়ত, স্বাস্থ্য এবং শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা বলুন তো, আপনাদের কোন গ্রামে কতজন ডাক্তার আছে রোগী পিছু? কতটা ঔষধ বিনামূল্যে সরবরাহ হয়? বলছে আয়ুষ কার্ড দিয়ে সবকিছু হয়ে যাবে। আয়ুষ কার্ডের কথা বলছে। আমার শিলচর মেডিকেল কলেজ, তিনি বলে আছেন মেডিকেল কলেজ হচ্ছে, ক্যান্সার হাসপাতাল হচ্ছে, সুতরাং আরো উন্নয়নের জন্য ভোট দিন। ভোট চাইতে এসেছে। তো শিলচর মেডিকেল কলেজ 50 বছরের উপরে, কেন এখনো পর্যন্ত একটা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হলো না? কেন ওখানে ডাক্তারের অভাব, কেন নার্সের অভাব, সেটা পূরণ না করে